ওয়েট ওয়েট ওয়েট, কেমন যেন চেনা চেনা লাগছে। ভিডিওটা আবার দেখি। এ তো মার্ভেলের সুপার হিরো থর। না না, এটা না, এর আগের ভিডিওটা দেখি। একটু স্লো মোশনে দেখাও। আরে এই থরকে আমার কাছে একদম নতুন লাগছে। ব্যাপার কি, মার্ভেল কি তাদের অ্যাভেঞ্জার্সদের ক্যারেক্টার চেঞ্জ করলো? নো ফ্রেন্ড, পেছনে দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, ব্ল্যাক উইডোজ, থর এরা শুটিং করছে। আর এগুলো আমাদের দেশি অ্যাভেঞ্জার্স। উৎসুক দর্শক হয়ে তাদের সাথে কথা বলতে আমার ইচ্ছে করতেই পারে। চলো যাই, আমরা ওদের সাথে কথা বলে আসি। আমি রাশেদ খন্দকার, স্বাগত জানাচ্ছি 100% বাঙালি চ্যানেলে। সেদিন ঘুরতে গিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভের নিচে দূর থেকেই চোখে পড়লো কস্টিউম পরা থরকে। সিঁড়ি দিয়ে বেশ কষ্ট করে উপরে উঠছে সুপার হিরো থর, পাশে অবশ্য রয়েছে আয়রন ম্যান। ইন্টারনেটের কল্যাণে এখন আপনারা সবাই এই মার্ভেলের কমিক ফ্র্যাঞ্চাইজি আর অ্যাভেঞ্জার সুপার হিরোদের চিনে থাকবেন। আমাদের দেশে ভার্সিটি পড়ুয়া একদল টকবগে তরুণ তরুণীরা নেমেছে এই সকল হলিউডের সুপার হিরোদের ছায়া অবলম্বন করতে। নিঃসন্দেহে দারুণ কিছু হবে। সুপার হিরোইনও আছে দেখছি, ব্ল্যাক উইডোজ, সাথে ক্যাপ্টেন আমেরিকা। আর তীর ধনুকাতে এই হিরোর নাম আমি ঠিক উচ্চারণ করতে পারি না, হুক আই বা ওই টাইপের কিছু, হক আই বা ওই টাইপের কিছু হবে। দৌড়ঝাঁপ দেখে অনুমান করে নিলাম ইনিই পরিচালক। আমি তার কাছে যে বিনীত অনুরোধ জানালাম যে এই ক্যারেক্টারদের একটা ভিডিও করতে বা ছবি তুলতে। তিনি হাসি মুখে অনুমতি দিলেন, তবে বলে দিলেন খুব সংক্ষিপ্ত পরিসরে। এই হচ্ছে আমাদের দেশের যুবক যুবতী, দেহে থাকে অসীম শক্তি আর হৃদয়ে থাকে আকাশের মতো উদার। আমি দেখতে পাচ্ছি দারুণ করবে এই দেশি সুপার হিরোরা। শুটিং টাইমে কথা বলার একদমই সুযোগ পাইনি। এর পরের বার ইচ্ছে আছে একান্ত সাক্ষাৎকার নেওয়ার। ফ্যান্ডম এক্স ফেসবুক পেজটি লাইক দিয়ে আসবেন। আর আজকে আপনাদের সাথে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।